আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে একটা বাটপার আর একটা চিটারের সঙ্গে পরিচয় করিয়ে দেব। এই বাটপার আর চিটারকে দেখতে চাইলে ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন আশা করি। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে আমরা ঘুরতে যাচ্ছি মহেশখালীতে। মহেশখালী যাওয়ার জন্য এখানে একটা ঘাটে এসেছি। মহেশখালীর যেখান থেকে স্পিড বোর্ডে উঠতে হয় সেখানে এসেছি। এখানে আসার পরেই দেখতে পেলাম অনেকগুলো স্পিড বোর্ডের লোক এক একজনে বলতেছিল এক এক ভাড়া। কারণ হচ্ছে আমরা যেহেতু এখানে নতুন আর প্রথমবার যেহেতু যাচ্ছি, এর আগে কখনো মহেশখালীতে যাই নাই, তাই এই যে এই লোকটা আমাদেরকে নিয়ে গেল একজনের কাছে। উনি বলতেছিল 140 টাকা করে ভাড়া, মূলত 110 টাকা করে ভাড়া। এক এক সময় এরা চিটিং করে টানাটানি করে নিয়ে যায় এখান থেকে, বলে উজানের ঘাটে নামিয়ে দেবো, আবার হচ্ছে ডালুর ঘাট। আসলে এসব বলতে কিছুই না, যে কোনো ঘাটে নামতে পারেন, কোনো সমস্যা নেই। স্পিড বোর্ডে ওঠার আগে এই লোকটা বলেছিল যে স্পিড বোর্ডে লাইফ জ্যাকেট আছে। আসলে এখানে কোনো স্পিড বোর্ডে লাইফ জ্যাকেট নাই আমার মনে হয়, সবাই এভাবেই চলাফেরা করে। আমার অনেক বেশি ভয় লাগছিল যেহেতু প্রথমবার স্পিড বোর্ডে উঠেছিলাম, আর চতুর্দিকে পানির অবস্থা দেখে এত পানি। এই যে ছোট ছোট ট্রলার, এই ট্রলার মাছ ধরার ট্রলার, এগুলা সবই। তো খুব বেশি সময় লাগে না, এখান থেকে 30 মিনিটের মতো লাগে। আর মাঝ রাস্তায় যাওয়ার সময়ই এই বোর্ডে একদম থেমে যায়। আর বোর্ডটা থেমে গেলে তখনও অন্যরকম একটা ভয় লাগছিল। বোর্ডটা থেমে যাওয়ার পরেও ভয় লাগছিল ভীষণ, কারণ বোর্ডটাতে তখন ওই লোকটা তেল ভরতেছিল না মনে হয়, মেবি কোনো একটা ঝামেলা হয়েছিল। যাই হোক, অবশেষে আমরা মহেশখালী ঘাটে পৌঁছে গেলাম। এখানকার ভাড়া মূলত 110 টাকাই ছিল, উনি চিটিং করে 140 টাকা করে নিয়েছে। এই যে এখন একটা ট্রলার এসে পৌঁছে গেল। এই ট্রলারগুলোর ভাড়া হচ্ছে 60 টাকা করে মেবি। আর এই যে কতটা সুন্দর দেখা যাচ্ছে এইখান থেকে অটো রিক্সাগুলা অনেক যাওয়ার জন্য। এই অটো রিক্সাতে ওঠানোর জন্য আপনাকে অনেক জোরাজুরি করতে পারে। এই যে আমরা হাঁটতে হাঁটতে সামনের দিকে যাচ্ছি। এখান থেকে 5 থেকে 6 মিনিটের মতো সময় লাগে এই মন্দিরটা পর্যন্ত পৌঁছাতে। আমরাও চলে গেলাম। কতটা সুন্দর লাগছে দেখতে, দেখেন চারপাশে দেখতে দেখতে যাব, সেজন্য আর অটো রিক্সাতে উঠি নাই, ওনাদের চক্রান্তে আর পড়ি নাই, কারণ এখান থেকে খুব বেশি দূরত্ব না। চলে এসেছি, এখন উপরের দিকে উঠে যাব। আমরা যেহেতু মুসলিম, তাই মন্দিরের দিকে না ঢুকে আমরা আরো একটু এই পাশে যে সিঁড়িগুলো ছিল ওখান দিয়ে উপরের দিকে উঠতেছিলাম, পাহাড়ের দিকে। পাহাড়ের উপরে মূলত প্রচন্ড গরম, পানির পিপাসাও লাগছে, নিচে পানি খাবো। সবাই উপরের দিকে উঠতেছিল। এই যে এখানেই সর্বোচ্চ উপরে, এখান থেকে একটু নিচের দিকে তাকিয়ে দেখতেছিলাম, এখানেও একটা মন্দির দেখা যাচ্ছে। আর এই যে নিচের দিকে পানের চাষ করে মূলত। চলে এসেছি নিচে, এবার যাব শুটকি পল্লীতে। যাই হোক, আমরা এখানে আসার পরে ওই যে দেখেন সিঁড়িটা দেখা যাচ্ছে, ওই যে ব্রিজটা, ওই দিক দিয়ে আমরা হেঁটেছি। এখন আমরা একটা শুটকি পল্লীতে, মূলত এটাকে শুটকি পল্লী বলে না, মহেশখালীর এই যে পানগুলা কত সুন্দরভাবে সাজাচ্ছে দোকানদাররা।
এখানে আমরা বলে রাখি, এখানে কিন্তু আমরা হেঁটে আসি নাই। এখানে আমরা একটা অটো রিক্সা দিয়ে এসেছি। অটো দিয়ে মূলত ওখান থেকে আমরা চিনতাম না যে কতটুকু দূরত্ব হবে। অটো রিক্সাওয়ালা এত বেশি চাটু দিয়ে, মানে কোনোভাবে ওনার কাছ থেকে না ছুটে আসতে পেরে ওনার অটোতেই আসি। আসার পরে এখানে শুটকির দোকানে নিয়ে আসে। মূলত এখানে শুটকি পল্লী বলে না, ওনার পরিচিত দোকানে নিয়ে আসে। উনি চাটু টাটু দিয়ে নিয়ে আসে। ও দোকানদারদের সাথে কন্টাক্ট থাকে, এই যে দোকানদার, এই দোকানগুলোতে ওনাদের কন্টাক্ট থাকে। ও প্রত্যেকটা অটোওয়ালাই ওনাদের সাথে কন্টাক্ট করা থাকে, যত বিক্রি করে দিতে পারবে তার উপর একটা পার্সেন্টেজ নিয়ে থাকে। অটোওয়ালা আমাদের চাটু দিয়ে এই দোকান থেকে এই দোকান থেকে মূলত শুটকি মাছ কেনায়। ওনার কথা ভালো লাগে না। আমি বুঝতে পেরেছিলাম যে উনি এতটা চিটিং করতেছে আমাদের সঙ্গে, মানে কোনটা রেখে কোনটা মাছ নেব, ওনার চাটুর জন্যই এখান থেকে মাছ কেনা হয় নাই। ভালো করে দেখিয়ে দিই আপনাদের একটু। এই যে এই পাশের এই লোকটা হচ্ছে দোকানদার, এদের সাথে এই অটোওয়ালার কন্টাক্ট। এই মাছটা আমরা 1400 টাকা কেজি কিনেছিলাম তখন। তো অটোওয়ালা আমাদেরকে অনেক মাছ কেনার জন্য খুবই করছে, রিকোয়েস্ট করছে যে এটা ভালো হবে, এটা ভালো হবে। তার ইচ্ছা মতো মাছ কিনলে ঠকবো না, মানে খাওয়ার সময় নাকি তার কথা বারবার মনে করব। বিশেষ করেন তার কথা অনেকবারই মনে করেছি, কারণ উনি যে চিটিং বাজ, যেরকম আমাদের সাথে করেছে যে যতক্ষণ খুশি আমরা কেনাকাটা করতে পারবো উনি ততক্ষণ পর্যন্ত আমাদের সঙ্গেই থাকবো। তারপর ঘুরে ঘুরে মহেশখালী দেখাবে আমাদের। কিন্তু কিছুই না, এই দোকান থেকে শুটকি মাছই উম, কেনানোর জন্য ওনার উদ্দেশ্য ছিল। মূলত শুটকি মাছ কেনা শেষ, উনিও বলে যে সামনের দিকে অটো যেতে দেয় না, এই পর্যন্তই আসতে দেয়। তারপর কি করার আছে মানুষের। এটা 1 কেজির উপরে ছিল, 1.5 কেজির মতো ছিল মাছটা। আর এই মাছের দোকানদাররাও মানুষের সঙ্গে চিটিং করে, বলে যে এটা মাছ একটু কেটে দিতে হবে, ছোট করে দিতে, মানে ব্যাগের মধ্যে দেওয়ার জন্য ওনারা কেটে দিতে চায়। কেটে দিলে সেক্ষেত্রে ওই মাছের কাটার জন্য একটা লোক আছে, যে তারপরে তাকে 100-150 টাকা চার্জ করে। মানে আপনাকে যত পারবে ওনারা যেভাবে চিটিং করে টাকা রাখা যায় সেই চেষ্টাটাই সব সময় করে। এখানে মাছটার এখানে মাছটার দাম এসেছে 2000 টাকা, 2000 টাকার উপরে। এই মাছটাই শুধু নিয়েছি। এবার যে লোকটাকে একটু মাছ কাটতে দেখছেন, ওনারও আলাদা চার্জ দিতে হয়। এভাবেই টাকা নেয়। 2 মিনিটের কাজ, 2 মিনিটও না, 1 মিনিটের কাজ জাস্ট। এই যে মাছটা মাঝখান দিয়ে কেটে ভিতরের যে কাটা সেটা একটু কেটে দিল, আর লেজটা একটু কাটাটা ফেলে দিল। এই যে দেখেন, মাছ কাটাকাটি শেষ। আর সবচেয়ে বেশি ইন্টারেস্টিং যে লোকটাকে দেখাতে চেয়েছিলাম সেই লোকটাকে একটু দেখিয়ে দিচ্ছি। এই যে দাঁড়িয়ে আছে, এই যে এই লোকটাই প্রচণ্ড ধুরন্তর, প্রচণ্ড চিটিং করে মানুষের সঙ্গে, প্রচণ্ড চিটার। এখন বাহিরের দিকে কিছু শুটকি মাছ শুকা দেওয়া দেখতেছিলাম। এখানে এই কয়েকটা মাছই, এর থেকে বেশি মাছ নেই। মূলত এটা শুটকি পল্লী না, শুটকি পল্লী বলতে অনেক মাছ থাকে সেখানে। আর অটো রিক্সার সাথে যাদের সাথে কন্ট্যাক্ট ছিল, যে দোকানের সাথে, ওখানে নিয়ে এসে ওনার সুবিধা মতো যাতে খুব অল্প সময়ের মধ্যে কেনাকাটা করা যায় সেইখানেই উনি নিয়ে আসে। আমরা একটু ঘুরে ঘুরে তারপরে দেখতেছিলাম
তারপর চলে আসি খুব তাড়াতাড়ি। এখানে একটা ঘাট ছিল, ওই ঘাটে আবার স্পিড বোটে চলে আসি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।